এই ঝাঁকুনির মধ্যে আমি দেখলাম যে বিশাল বিল্ডিং ক্রাক করেছে, ফাঁকা হয়ে গেছে। ছেলে এবং মা একসাথে বাজার করতে গেছে, উপর থেকে রেলিং পড়ে ছেলে মাথার উপরে পড়ে মায়ের সামনে ছেলে শহীদ হয়ে গেছে। আজকে বর্ণনা হচ্ছে দিদি ভাইরা, ছেলে ডাক্তারি পড়তো, মায়ের সামনে ছেলে এভাবে বাজার করতে এসে শহীদ হয়ে গেল, মারা গেল। এই মায়ের পরিচয়টা কেমন হচ্ছে বলেন? আমরা যারা এখানে বসে আছি, আপনি গ্যারান্টি দিতে পারবেন এই মঞ্চ ত্যাগ করে বাড়িতে যেতে পারবেন? গ্যারান্টি আছে? আমি আবুল কালাম আজাদ রাজশাহী থেকে এসেছি, আমি ফেরত যাব, গ্যারান্টি আছে? আমার এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই, কারণ আমার পূর্ণ নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। তাহলে এই যে ভূমিকম্প হয়ে গেল, আমার দেশের এখন বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইউনূস সরকার, গোটা পৃথিবীর কর্তাদের সাথে খুব গভীর সম্পর্ক আছে। তিনি একটু মনে চলতে পারত ডোনাল্ড ট্রাম্পকে বলে, হ্যালো দোস্ত, আমার বাংলাদেশে এখন স্বৈরাচার নাই, তুমি একটু ঠেকাও। ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করলে এই ভূমিকম্পটা ঠেকাতে পারতো না? আমাদের পাওয়ারফুল পার্শ্ববর্তী একটা দাদা আছে, যিনি আমাদেরকে বুকের ভিতরে নিয়েছিলেন দীর্ঘদিন ধরে। আমার দাদা ইচ্ছা করলে আমাদেরকে এই ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে পারতেন না? পারতেন না? তার মানে বুঝে যাচ্ছে এই জমিনে ডোনাল্ড ট্রাম্পের আইনও চলে না, দাদার আইনও চলে না। এই জমিনে আইন চলে কার? আল্লাহর। কিন্তু কয়েকদিনের ক্ষমতা পাওয়ার পরে ওরা নিজেদেরকে ফেরাউন দাবি করে মনে করে এই জমিন মনে হয় আমার বাপের নামে লেখা আছে। আরে মিয়া, মালিক তো আমি হয়েছি, তোমরা আর কি? একজনকে মারবো, আরেকজনকে ধরবো, আরেকজনকে ছেড়ে দিব, আরেকজনকে ফাঁসি দিব, আরেকজনকে হত্যা করবো, আরেকজনকে শহীদ করবো, আমি অমর হয়ে যাবো। চিন্তা এরকম ছিল, কথা বলতে হবে না। মনে রাখে, যারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, জীবন দিয়েছেন, তাদের মর্যাদা কমেছে না বেড়েছে? আর যারা শহীদদেরকে শহীদ করার জন্য রায় দিয়েছে এবং বিছনাতে পড়ে মরেছে, এদের মর্যাদা কমেছে না বেড়েছে? আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসির রায় দেওয়া হয়। উনি কি? উনি ছিলেন ধর্ষক, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। সাঈদী সাহেব হলেন ধর্ষক, এজন্য বিচার ট্রাইব্যুনাল গঠন করা হলো, ফাঁসির রায় দেওয়া হলো। আর যখন রায় দেওয়া হচ্ছে, ওই টাইমে ওনাদের সোনার সন্তানরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসাথে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করছে। তাহলে ধর্ষণের ধরন কি আবার ভিন্ন রকম হয় নাকি? তাহলে ফাঁসি দিলে তো এটাকে ধরে নিয়ে এসে দেওয়া উচিত ছিল। কতক্ষণ দেখি না, তুমি এটা করলে কেন? বলছে এটা হুজুর মানুষ, খারাপ কাজ করছে, অথচ তুমি যে দোষী দোষী বানালা ওই পরিবারেরই সন্তান সুখরঞ্জন বালি, হিন্দু মানুষ। সে বলছে যে অপরাধী বানানো হয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি, ডাহা মিথ্যা কথা। কতক্ষণ ঠিক না বেটে? আমার আল্লাহ সাক্ষী, একজন নিরপরাধ আলেমকে অপরাধী বানাইয়া তোমরা কি পাইতারাটা না করলা। আমার আল্লাহ বলছেন